আল্লাহর নবীর মেয়ের জামাতা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, যিনি কবরের পাশে দিকে যাইলেই চোখের পানি পালা অজস্র জনায় কাঁদতেন। কেমন কান্নার আওয়াজ! নবীর সাহাবীরা প্রশ্ন করতেন, উসমান তুমি এই পরিমাণ কান্না জাহান্নামের বয়ান শুনলে করো নাই? এ উসমান তুমি অন্য বয়ান শুনলে পরিমাণ কাঁদো নাই, এই কবরের পাশ দিয়ে গেলে তুমি কিসের জন্য এমন পরিমাণ কান্দো? আল্লাহর নবীর সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জন্য আমি কান্দি, কারণ আল্লাহ যদিও আমারে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, কিন্তু কবরে যাওয়ার পর যদি রব্বুল আলামিন বলেন, উসমান রে, এ উসমান তোমার কবরে এসেছো কিন্তু সেই জান্নাতের সার্টিফিকেটের যোগ্য তুমি হও নাই, তোমার আমল কবুল হয় নাই, তোমার ঈমান আর আমল কোনো কিছু পছন্দ হয় নাই, রে উসমান তোমার সেই আমলগুলো নিয়ে যাও, আমি আল্লাহর জান্নাত কেন ফিরে দাও। এই জন্য উসমান গনি কাঁদেন, ওই কবরে তো আমার সাথী নাই, বাতি নাই, বন্ধু বান্ধব কেউ নাই, এই কবরে যদি আল্লাহ আমারে তারা দে, আমি উসমান কার দরবারে যাব? আল্লাহু আকবার। উসমান গনি বলেন, এই কবরের মধ্যে আমার সাথী নাই, বাতি নাই। ও সহিলার মুসলমান, এ প্রাণের যুবক ভাইরা, যারা যারা নামাজ পড়ো নাই, যারা রমজানের রোজা রাখো নাই, যারা সুদ 1 টাকাও কম নেও নাই, যারা ঘুষ ছাড়ো নাই, দিনের পর দিন যারা হিংসা করো, অহংকার করো, তাকাব্বুরি করো, বুঝে থাকলে বলো, ওই কবরের মধ্যে যাওয়ার পর তোমার সাথে কেউ যাবে? আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণশীল, ঠিক কি না? দুনিয়ার এলাকার চেয়ারম্যানের মৃত্যু হয়ে যাবে, দুনিয়ার প্রেসিডেন্টের একদিন মৃত্যু হয়ে যাবে, দুনিয়ার মধ্যে যত বেঈমান রয়েছে সবার একদিন মৃত্যু হবে, কি হবে না? আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এ দুনিয়ার গোলাম, তোমাদের একদিন মৃত্যু হয়ে যাবে। তোমাদের প্রত্যেকটা ইনসান, যে বান্দার দুনিয়ার জমিনের মধ্যে জন্ম হয়েছে, ওই বান্দা একদিন মরণের পেয়ালা পান করা লাগবে। দুনিয়ার জমিনে যে বান্দাটা মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আগমন করেছে, রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তিটা একদিন মরণের পেয়ালা পান করে করে কবরের যাত্রী হতে হবে। যারা বলে না না, মরণের পর কেউ কারো লাগাল পাবে না, আল্লাহ তাআলা বলে, গোলাম সুম্মা ইলাইনা তুরজাউন, জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন, এমন ভাবে বান্দা শুন, যখন নাকি তুই বান্দার মৃত্যু হয়ে যাবে, অতঃপর আমি আল্লাহর সামনে সবাই দণ্ডায়মান হওয়া লাগবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য রব্বুল আলামিন বলেন, এমন ভাবে ভয় করো যেমন ভাবে ভয় করেছিলেন নবীর সাহাবায়ে কেরাম। কেমন ভাবে ভয় করেছিলেন? তারা দিনের জন্য, দুনিয়ার জন্য, আল্লাহ তাআলার দিন কায়েম করার জন্য তারা ইসলাম ছাড়ে নাই। আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য কখনো তারা নিজের জীবনের মায়া করেন নাই। ও আল্লাহর গোলাম, কত কত বেঈমানের দল সাহাবায়ে কেরামকে নালিশ দেয়। ও নবীর সাহাবীরা শুনো, তোমাদেরকে দুনিয়ার সবচেয়ে বড় বড় ইজ্জত দান করা হবে। এই দুনিয়ার জমিনে তোমাদেরকে সবচেয়ে বড় বড় ধনী বানিয়ে দেওয়া হবে। ইসলাম ছেড়ে দাও, আল্লাহ বলতে কিচ্ছু নাই, তোমরা ওইগুলোকে তালাক দিয়ে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীর সাহাবীরা জানেন, তারা বলেন, না 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 না, ইসলাম গ্রহণ করেছি যেহেতু একদিন মৃত্যুবরণ করাই লাগবে, যদি মরতে হয় ইসলামটাকে নিয়ে মরব। সুবহানাল্লাহ। কারণ তাদের অন্তরে দুনিয়ার কোনো ভয় নয়,
নবীর সাহাবায়ে কেরামের অন্তরে একমাত্র ছিল কার ভয়? আর জোরে বলেন ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার জমিন থেকে যেই দিন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে উঠে নিলেন, এরপরে আমাদের নবী, মায়ের নবী, রহমতের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে এমন একটা সময় ছিল, যেই সময়টা সবাই জানেন আইয়ামে জাহিলিয়াতের যুগ। এমন একটা সময় ছিল ও সহিলার মুসলমান, এই সময়টা এমন এক সময় ছিল যেই সময়টা ছিল অন্ধকারের যুগ। এ প্রাণের যুবক ভাইরা, ওই সময়টা এমন একটা সময় ছিল, মায়ের নবী রহমতের নবী বলেন ওই সময়টাই ছিল জাহিলিয়াতের যুগ। আপন সন্তানটা তার মেয়ের সাথে জিনা করত, আপন সন্তান তার মায়ের সাথে জিনা করত, ভাই বোনের সাথে জিনা করত। যেরকম নাউজুবিল্লাহ। ও প্রাণে বাবারা, বন্ধুরা, ওই সময় একজন বাদশা ছিল যার নাম ইউসুফ জুনাওয়াদ। ইয়ামেনের বাদশা ছিল ইউসুফ জুনাওয়াদ। এমন একজন বাদশা, তার মতন জালিম এই দুনিয়ার জমিনে আর কেউ নাই। তার মতোই দুনিয়ার জমিনে আর কোন জালিম বাদশা নাই। কিসের জন্য জালিম? সে মুসলমান নাম কখনো পছন্দ করেন নাই। বুঝে থাকলে বলেন ও সহিলার মুসলমান, যদি এই দুনিয়ার জমিনে কোন বেঈমান বলে ইসলাম মহব্বত করি না, সে কি আমাদের আপন নাকি বড় দুশমন? ইয়ামেনের বাদশা ইউসুফ জুনাওয়াদ বলে ইসলাম গ্রহণ করতে পারি নাই। ইসলাম ওয়ালাদেরকে কানের মধ্যে টাই দেওয়া হবে না, মুসলমানদেরকে ওই জায়গার মধ্যে রাখা যাবে না। এই মুহূর্তে অর্ডার করে দিল, পুরা এলাকার মধ্যে আওয়াজ ছড়ায় দিল, যে যেটাই আসো তাড়াতাড়ি করে আওয়াজগুলো তোমরা ছড়ায় দাও। ইয়ামেনের জমিনে যেন কোনো বেঈমান মুসলমান থাকতে পারে নাই। যদি তাকেই এদেরকে সতর্ক করে দাও, তারা যেন ইসলাম ছাড়িয়ে দেয়, ইসলাম ছাড়িয়ে দেয়। আর যদি না ছাড়ে, তাদেরকে হ্যান্ডকাফ লাগাইয়া আমার রাজপ্রাসাদের মধ্যে নিয়ে আসবে। ও শৈলার মুসলমান ঘো, তাদের অন্তরে আল্লাহ পাকের কেমন ভয়, তাদের অন্তরে রব্বুল আলামিনের ইসলামের জন্য কেমন মহব্বত, কেমন ভয়। তারা মরণের ভয় করে নাই, তারা কখনো ইসলাম ছাড়ে নাই। ইয়ামেনের বাদশা বলার পর সঙ্গে সঙ্গে তার বাহিনী অনুসরিয়া পুরা এলাকার মধ্যে কোন এলাকায় মুসলমান আছে, কোন এলাকার মধ্যে মুসলমান বসবাস করে। রাত্রিবেলা তারা চলতেছে, দিনের বেলা চলতেছে, শুধু মুসলমান তালাশ করে, মুসলমান তালাশ করে। এ প্রাণের যুবক ভাইরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহর নবী, দয়ার নবী আসার পূর্বে ইয়ামেনের বাচ্চা জানা দিল মুসলমান রাখা যাবে না, মুসলমান রাখা যাবে না। ওই সময় আল্লাহর বান্দা তিনজন যুবক, তারা সাধারণ কোন মুসলমান নয়, সাধারণ কোন তারা মুমিন নয়, এমন মুসলমান তারা হয়েছে। তারা বলে প্রয়োজনে জীবন দেব, তারপরে ইসলাম ছাড়বো না, প্রয়োজনে কল্লা কাটবো, তারপর আমরা ইসলাম ছাড়বো না। জোরে বলেন আল্লাহু আকবার। আর মুমিনের কণ্ঠে আওয়াজ বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের বাবারা, বন্ধুরা, যুবক ভাইরা, ইয়ামেনের বেঈমান যখন তালাশ আরম্ভ করে দিল, আল্লাহর বান্দা তিনজন যুবক চলতেছে চলতেছে, তারা পালিয়ে যাবে। কারণ এই সহিলা এলাকায় যদি মুসলমান রাখা যায় না, তাহলে সহিলা আর থাকবো না, ঠিক কিনা? যেহেতু এলাকায় থাকতে পারবো না, যেই তাই গেলে আমাদের ইসলাম রক্ষা হবে, সেটাই আমরা পালিয়ে যাব। আল্লাহর বান্দারা তিনজন যুবক, তারা ইসলামটাকে টিকিয়ে রাখার জন্য তারা বলে চলে যাও, ইয়ামেনের বাদশা দেখলে আমাদেরকে হত্যা করে ফেলবে, ইয়ামেনের বাদশা দেখলে আমাদেরকে এই দুনিয়ার মধ্যে হত্যা করে ফেলবে। আল্লাহর বান্দা তিনজন যুবক
রওনা করে দিল এই দুনিয়ার জমিনে। ইয়ামেনের বাদশা আমাদেরকে দেখলে আর রাখবে না। এই মুহূর্তে আল্লাহর বান্দারা চলতেছে সামনে যাওয়া মাত্র দেখতে পাইল ওই ইয়ামেন ইউসুফ জুনাওয়াজের বাহিনী এদেরকে আটকায় ফেললো। কেমন করে আটকায়? বলে, ও যুবক, তোমাদের পরিচয় কি? তোমরা কোথায় যাও? বলে, আমাদের পরিচয় আর কিছু না, আমরা হলাম ইসলামের সৈনিক, পরিচয় মুসলমান। আরো জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এ শৈলের মুসলমান যুবক গো, আমাদের সমাজ আমরা কেমন মুমিন যদি এখন টাকা দেয় ইসলাম ছাড়িয়া দেয়, আমরা কেমন মুসলমান টাকার বিনিময় মুমিন গুলো ইসলাম ছাড়িয়া দেয়, টাকার বিনিময় ইমান গুলোকে বিক্রি করে দেয়, চিনি না নাই? কত মাতব্বর যাদের কথার মাধ্যমে বিচারের ফয়সালা হয়ে যায়, যাদের কথার মাধ্যমে এলাকার মধ্যে শান্তি আসবে আবার অশান্তি আসবে, কিন্তু এমন বিচারক মাথায় পাগড়ি লাগাইয়া পাঞ্জাবি পরিয়া হাজি সাহেবের বেশ ধরে, অথচ ওই সমস্ত ঘুষখোর টাকা খাইয়া বিচারটাকে অন্যায়কে ন্যায় বানায় দেয়, চিনি না নাই? এ প্রাণের মুসলমান যুবক গো, পায়ের মধ্যে হাত রেখে বলতে চাই, ইয়ামেনের ওই তিনজন যুবক বলে, না না না, আমরা যদিও শুনেছি ইয়ামেনের বাদশা মুসলমান রাখবে না, আমরা যদিও শুনেছি ইয়ামেনের বাদশা মুসলমানদেরকে মহব্বত করে নাই, এ ইয়ামেনের বাদশার জাহাপনা শুনো, আমরা প্রয়োজনে মরে যাব, তার বড় ইসলাম ছাড়তে চাই না, আমরা প্রয়োজনে কল্লা দিব, তারপর আল্লাহর ভয় অন্তর থেকে সরাই না। বলে, তোমাদেরকে তো হত্যা করা হবে, বলে তোমাদেরকে তো এই দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। তারা বলে, আমরা মরণের ভয় করি না, একমাত্র ভয় হলো কার? আর মহব্বতে বলেন, ভয় কার? আল্লাহর ভয় যখন নাকি মুমিন নিয়ে চলে। এ শহীদার যুবক ভাই গো, প্রাণের মুরব্বী বাবা গো, আল্লাহ তাআলার যুবক ওই বান্দা তিনজন, তারা বলে প্রয়োজনে জীবন দেব, তারপরে ইসলাম ছাড়ব না। এদের হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া বেঈমানের দল ইয়ামেন বাদশার দরবারের মধ্যে নিয়ে হাজির করে দিল। ইয়ামেনের বাদশার দরবারে হাজির করার পর তারা বলে, তোমরা কে? তোমাদের পরিচয় কি? তারা একটুকু ভয় নাই, বলে, আমাদের পরিচয় আমরা ইসলামের সৈনিক, পরিচয় আমরা মুসলমান। ভাইরা আমার, ইয়ামেনের বাদশা বলে, তোমরা ইসলামটাকে ছাড়িয়ে দাও। তারা বলে, না না, ও ইয়ামেনের জালিম, আমরা ইসলাম ছাড়ব না, কারণ মরণের ভয় মুসলমান করে। জোরে বলেন, মরণের ভয় মুসলমান করে নাই। ইয়ামেনের বাদশা বলে, হে আমার দলের লোকেরা, যাও যাও, তাড়াতাড়ি করে তোমরা চুলা রেডি করো। বুঝে থাকলে বলুন তো, ওই চুলা যতই রেডি করো, পাক্কা মুমিন হলে মৃত্যু আসবে, তারপর ঈমান। কথা কয় না ভাইরা আমার। ইয়ামেনের বাদশা তিন যুবককে ডাক দিয়ে বলে, তোমাদেরকে এই মুহূর্তে ওই তৈলের মধ্যে ফেলে ফেলে হত্যা করা হবে। যখন নাউজুবিল্লাহ। ইয়ামেনের বাদশা বলার পর আল্লাহর বান্দা তিনজন যুবক বলে, মৃত্যুবরণ করব ইনশাআল্লাহ, কারণ মরণকে ভয় করি না, ভয় একমাত্র কার? আর ঈমানের মহব্বতে বলেন, কার? মুসলমানের আওয়াজে বলেন, কার? আল্লাহর ভয় একমাত্র করি, অন্য কারো ভয় আমরা করি না। ইয়ামেনের বাদশা সঙ্গে সঙ্গে চুলার মধ্যে বড় কড়াই বসাইয়া তেলগুলোকে গরম করিয়া করিয়া প্রথম একটা যুবককে ফেলে দেয়। আল্লাহর বান্দা যুবক সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। দুনিয়ার মধ্য থেকে আল্লাহর বান্দা শহীদের মর্তবা পেয়ে যায়।
দুই নম্বর যুবকরে ফালায়। ও সহিলার যুবক ভাই গো, ও প্রাণের পর্দার আম্মা জান, দুই নম্বর যুবকটাকে যখন তেলের মধ্যে ফালানো হয়, আল্লাহর বান্দা ইসলাম ছাড়ে নাই, কালেমা পড়ে পড়ে শহীদ হয়ে যায়। যেরকম আল্লাহু আকবার। তিন নম্বর যুবকটা ছোট বেঈমানের দল ডাকতে বলে, বাবু তোমার চেহারা বড় সুন্দর, তুমি তাকায় দেখো গো, তোমার সাথে ভাইকে আমরা তেলের মধ্যে ফেলায় হত্যা করে দিলাম, কারণ আমরা মুসলমান নই, আমরা কালেমাওয়ালা পছন্দ করি নাই, আমরা মুসলমানদেরকে ভালো পাই নাই, তুমি এই মুহূর্তে কালেমা যদি ছেড়ে দাও তোমাকেও মুক্তি দেওয়া হবে। আল্লাহর বান্দা কেমন কালেমার মোহব্বত, আল্লাহর বান্দা কেমন মালিকের ভয় অন্তরের মধ্যে ঢুকাইয়া। এ প্রাণের যুবক ভাইরা শুনো, আল্লাহর বান্দা ছোট যুবক ডাক দিয়ে বলে, যেই পথে আমার ভাই দুইটা শহীদ হয়েছে গো, ওই পথে আমি যুবক শহীদ হব, তারপরও ইসলাম আমি ছাড়ব না। প্রাণের বাবারা, বন্ধুরা, এই সমস্ত যুবক ইসলাম মহব্বত করিয়া করি আল্লাহর ভয় করে ইসলাম ছাড়ে নাই, আল্লাহর কুদরতির জন্য জান্নাতে চলে গেছে। এই জন্য রব্বে কারিম বলেন, বান্দা ভয় করার মতন কর, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দা সাবধান হয়ে যাও, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও সহিলার মুসলমান যুবক ভাই গো, এই জন্য রব্বুল আলামিন বলেন, তোমরা সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হও, মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন না হও। কারণ তাকায় দেখো, এই কবরটা তোমার জন্য শান্তির জায়গা নয়, কবর এমন একটি গর্ত, যেই গর্তের মধ্যে হলো সাপ বিচ্ছু পোকা মাকড়ের ঘর। এই কবরটা এমন একটি জায়গা রে মুসলমান, তাকায় দেখো, দুনিয়ার মধ্যে মানুষকে যদি জেলের মধ্যে ঢুকানো হয় তারপর যোগাযোগ করার সিস্টেম থাকে, যদি দুনিয়ার মানুষ এক জায়গা থেকে অন্য জায়গার মধ্যে যায় যোগাযোগের ব্যবস্থা থাকে, যদি এক দেশ থেকে অন্য দেশের মধ্যেও যায় তারপর যোগাযোগ করার অপশন থাকে। কিন্তু এই কবরটা এমন একটি ঘর, এ নয়াহাটির মুসলমান, ও সহিলার মুসলমান, জানি না এই এলাকার মধ্যে কার বাবা হারাইছো, জানি না কার মা হারাই ফেলছো, একটা বার তাকায় দেখো, মা চলে গেলেন, বাবা চলে গেলেন, আজ পর্যন্ত কোনো খবর নেওয়ার সুযোগ হয় নাই, ঠিক কিনা? এই জন্য মুসলমান, এ প্রাণের যুবক ভাইরা, প্রাণের বন্ধুগণ, পায়ের মধ্যে হাত রেখে বলতে চাই, আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না, বান্দা সাবধান হয়ে যাও, মৃত্যুবরণ করিও না পরিপূর্ণ মুসলমান না হয়ে। যদি মরিয়া যাও তাহলে এই কবরটা তোমার জন্য শান্তির জায়গা হবে না। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী, দয়ার নবী, রহমতের নবী আমার বলেন, এই কবরটা কাহার জন্য জান্নাতের বাগান, আল্লাহু আকবার। এই কবরটা আবার কাহার জন্য হবে জাহান্নামের গর্ত। এ প্রাণের যুবক ভাইরা, বন্ধুরা, মুসলমান, এই কবরটা যদি জাহান্নামের গর্ত হয়, তুমি চিন্তা করে দেখো, দুনিয়ার মধ্যে মানুষ আঘাত করলি, বাবায় না পিরাইলে মায় পিরায়, ভাই পিরায়, আত্মীয় স্বজনে পিরায়, একজন না আরেকজনের কাছে গিয়ে নিজের জানের আশ্রয় নেওয়া যায়। কিন্তু এই কবর এমন একটি খবর, এই কবর এমন একটি জায়গা, এমন একটি ঘর, যেই ঘরের মধ্যে কোনো জানালা নাই, এমন একটি ঘর যেই ঘরের মধ্যে কোনো দরজা নাই, এমন পরিমাণ মাটির চাপ দিয়ে দে, যেই চাপের কারণে একটা চুল পরিমাণ ছিদ্র কেউ রাখে না, ঠিক কিনা? কবর পথে যাত্রী মোরা কয়দিন থাকবো দুনিয়া,
আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, ঠিক কিনা? কবর যে কঠিন মাকাম, পড়বে ধরা পাপী ঘুলা, চল চাতুরি করার মতো, চল চাতুরি করার মতো জায়গা সে তো নয়। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, কবরেতে যাওয়ার পরে ধনী গরিব সবার তোরে নিষ্ঠুর নির্দয় হইবে কবর, যদি আমল নাহি পায়। কবর পথে যাত্রী মোরা কয়দিন থাকবো দুনিয়ায়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কবরটা কেমন, এমন একটা গর্ত যেই কবরের পাশেই আল্লাহর নবীর সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীর মেয়ের জামাতা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, যিনি কবরের পাশে দিকে যাইলেই চোখের পানি পালা অজস্র জনায় কাঁদতেন। কেমন কান্নার আওয়াজ! নবীর সাহাবীরা প্রশ্ন করতেন, উসমান তুমি এই পরিমাণ কান্না জাহান্নামের বয়ান শুনলে করো নাই? এ উসমান তুমি অন্য বয়ান শুনলে পরিমাণ কাঁদো নাই, এই কবরের পাশ দিয়ে গেলে তুমি কিসের জন্য এমন পরিমাণ কান্দো? আল্লাহর নবীর সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জন্য আমি কান্দি, কারণ আল্লাহ যদিও আমারে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, কিন্তু কবরে যাওয়ার পর যদি রব্বুল আলামিন বলেন, উসমান রে, এ উসমান তোমার কবরে এসেছো কিন্তু সেই জান্নাতের সার্টিফিকেটের যোগ্য তুমি হও নাই, তোমার আমল কবুল হয় নাই, তোমার ঈমান আর আমল কোনো কিছু পছন্দ হয় নাই, রে উসমান তোমার সেই আমলগুলো নিয়ে যাও, আমি আল্লাহর জান্নাত কেন ফিরে দাও। এই জন্য উসমান গনি কাঁদেন, ওই কবরে তো আমার সাথী নাই, বাতি নাই, বন্ধু বান্ধব কেউ নাই, এই কবরে যদি আল্লাহ আমারে তারা দে, আমি উসমান কার দরবারে যাব? আল্লাহু আকবার। উসমান গনি বলেন, এই কবরের মধ্যে আমার সাথী নাই, বাতি নাই। ও সহিলার মুসলমান, এ প্রাণের যুবক ভাইরা, যারা যারা নামাজ পড়ো নাই, যারা রমজানের রোজা রাখো নাই, যারা সুদ 1 টাকাও কম নেও নাই, যারা ঘুষ ছাড়ো নাই, দিনের পর দিন যারা হিংসা করো, অহংকার করো, তাকাব্বুরি করো, বুঝে থাকলে বলো, ওই কবরের মধ্যে যাওয়ার পর তোমার সাথে কেউ যাবে? ثم لا يموت فيها ولا يحيا,
আল্লাহ তাআলা বলে বেঈমানকে যখন নাকি কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দেওয়া হবে, বেঈমানটা জাহান্নামের বিছানায় শুইবে, চিৎকার করতে থাকবে, চিৎকার করতে থাকবে। আল্লাহ বলবেন না ফেরেশতারা হয় নাই, যদিও সে বিছানার মধ্যে শুয়ে আছে, পিঠ পড়ে কিন্তু শরীর পড়ে নাই। ও শহীদের মুসলমান গো, আল্লাহ তাআলা বলে দেন যাও যাও তাড়াতাড়ি করে জাহান্নামের পোশাক পরিধান করা দাও। ওই সমস্ত বেঈমানের কবরের মধ্যে জাহান্নামের পোশাক পরিধান করা দেওয়া হবে, বেঈমানের কবরের সাথে জাহান্নামের সাথে সংযুক্ত করে দেওয়া হবে। এ পানের যুবক ভাইরা, এ পানের মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর নবী বলেন আমার হাদিস মিথ্যা নয়। আও হুফরাতুম মিন হুফারিন নার, বেঈমানের জন্য কবরটা হবে জাহান্নামের গর্ত। নাউজুবিল্লাহ। মাউতু কাসিন কুল্লু দাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা है, कोई पीछे रवाना। ভাইরা বন্ধুরা, আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ দুনিয়ার মুমিন গো, আমি আল্লাহ তোমাকে হায়াত দিলাম, মরণ একদিন দেব। এ পানের বাবারা বন্ধুরা, সময় সংক্ষেপে এই জন্য কথাগুলো মনোযোগ দিয়ে শুনি। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার হায়াত দিয়েছি আমি আল্লাহ, মরণও দিবেন একমাত্র কে? আর মহব্বতে বলেন কে? আল্লাহ বলেন গোলাম, তুই গোলাম রে হায়াত দিলাম আমি আল্লাহ, তুই বান্দার মরণ দেব আমি আল্লাহ। হে বান্দা শুন, আমি আল্লাহ দিয়েছি, এই জন্য তুই বান্দাকে হায়াত এই জন্য দিলাম, এই জন্য দুনিয়ায় পাঠাইলাম। বান্দা তাকায় দেখাইকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করব, লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য তোরে আমি আল্লাহ পাঠাইলাম। এ শহীদের মুসলমান গো, এ পর্দার আড়ালের আম্মা জানেরা, কথাগুলো খেয়াল করে শুনো। আল্লাহ বলেন মুমিন, আমি আল্লাহ পরীক্ষা করব, আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখব আমার কোন কোন গোলাম খানি ভালো নেক আমল করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি তাকায় দেখব আমার কোন কোন গোলাম ভালো নেক আমল করে, ভালো নেক আমল করে। ওই নেক আমলের কেমন দাম হবে গো? আল্লাহ বলেন ওই নেক আমলের দাম আমি আল্লাহর কাছে বড় প্রিয়। হে পর্দার অন্তরালের আম্মা জান, হে পানের যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা শুনো, এই দুনিয়ার জমিনে তোমারে আবার একদিন বিবাহ করাইছে। হে পানের মা বোনেরা গো, তোমারও একদিন নতুন বউ সাজায় গোসল করাইছে। হে পানের মা বোনেরা, তোমার একদিন সবাই সুন্দর কাপড় পরিধান করাইয়া করাইয়া দামানদের সাথে পাঠাইছে। তবে এই আনন্দটা ছিল মা তোমার জন্য, চিরস্থায়ীর জন্য নয়। সবাই আনন্দ উল্লাস করিয়া তোমার নতুন জামা পরাইয়া বিদায় দিয়ে দিল, কিন্তু ওই বিদায়টা চিরদিনের জন্য নয়। আল্লাহ বলেন বান্দা, যেই দিন আমি আল্লাহ তোর হায়াত কানা শেষ করে দিব, এ গোলাম হয়তো 20 বছর, হয়তো 50 বছর, হয়তো 60 বছর, হয়তো বান্দা তোর 100 বছরের জিন্দেগি আমি আল্লাহ দিলাম। ও শহীদের মুসলমান, ও পুরান হাটি নয়া হাটির মুসলমান বাবারা বন্ধুরা, এ বানের যুবক ভাইরা, আল্লাহ বলেন বান্দা তাকায় দেখ, তোমার বাবা গেল, তুমি দুনিয়ায় জীবিত, তোমার দাদা গেল, তুমি নাতি ছোট বয়সের, তুমি দুনিয়ায় জীবিত। আবার কত জায়গায় দেখা যায় দাদা দুনিয়ায় জীবিত, নাতির লাশ দাদার কাঁধের মধ্যে
মধ্যে উঠিয়া যায়, বাবার কাঁধের মধ্যে সন্তানের লাশ, এর মানে দুনিয়ার মুসলমান আসার সিরিয়াল যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। আল্লাহর নবী বলেন এই জন্য তোমাদেরকে সিরিয়াল দেই নেই, যেন বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করো, যেন তুমি আমি মালিকের ভয় অন্তরের মধ্যে ঢুকাইয়া চলো। কিন্তু আমার গোলাম আমি আল্লাহকে ভয় করে নাই, এ বান্দার বান্দি আমি আল্লাহর ভয় অন্তরে না ঢুকাইয়া যারা যারা বাহাদুরি করে চলো, এই বাহাদুরি তুই বান্দার জন্য চিরস্থায়ীর জন্য আমি আল্লাহ দেই নাই। আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখবো কোন বান্দা ভালো নেক আমল করেছো। এ দুনিয়ার বান্দার বান্দি শুন, দুনিয়ার জগতে টাকা ছাড়া কেউ মহব্বত করে না, টাকা ছাড়া বন্ধুত্ব করতে চায় না, টাকা সাথে লিপ্ত হইতে চায় না। দুনিয়ার ক্ষেত্রে টাকা, আখিরাতের জগতে টাকার কোনো পাওয়ার নাই। রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার বান্দা আর বান্দি শুনিয়া দাও, যেদিন তোমার মৃত্যু হয়ে যাবে, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আমি আল্লাহ যে বললাম তুই বান্দার সম্পদ, তুই বান্দার ধন দৌলত কিছু আপন নয়, কিছু আপন নয়। হে মুসলমান গো, আজ যারা যারা নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, মালিকের গোলামি পালন করো নাই, দুনিয়ার হাল চাষ নিয়ে ব্যস্ত, দুনিয়ার কৃষিকাজ নিয়ে ব্যস্ত, দুনিয়ার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, রব্বুল আলামিন বলেন বান্দা তাকায়া দেখ, তাকায়া দেখ, এই মুহূর্তে যদি ভাবো দুনিয়া থেকে মরিয়া যায়, কতই লাশ এই দুনিয়ার জমিনের মধ্যে দেখলাম। যত আপন মানুষ মারা গেল, সন্তান যদি বাহিরে থাকে, সন্তান যখন দুনিয়ায় আসে, এলাকার মধ্যে ঢোকার পর সন্তান বলে তাড়াতাড়ি করে আব্বা জানের লাশকে দেওয়ার ব্যবস্থা করো, সন্তান বলে তাড়াতাড়ি করে বাবার কাফন দাফনের ব্যবস্থা করো, আত্মীয় স্বজন বলে হ্যাঁ তাড়াতাড়ি করতে হবে, আমরা তো এই জন্য অপেক্ষা করলাম যেন তুমি জীবনের শেষ দেখা দেখতে পারো। এ সাদা দাড়িওয়ালা আব্বা জান, তোমার ওই সন্তানটা সেই দিন আর বলবে না আমার আব্বার একটা বারের জন্য আজ রেখে দাও, সন্তানটা বলবে তাড়াতাড়ি করে বাঁশ বাগানে বাঁশ কাটিয়ে আনো। এ চুইলার মুসলমান কেউ যাবে মরণের পর, কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ যাবে কাপনের কাপড় আনার জন্য, কেউ যাবে তোমার গায়ের সেই কাপড়গুলো কেচি দ্বারা কাটিয়ে কাটিয়ে টুকরো টুকরো করে ফেলে দেওয়ার জন্য, কেউ যাবে মসজিদের বাইকে তোমার জীবনের শেষ নামটাকে দরিয়া দরিয়া এলান দেওয়ার জন্য, আবার কেউ কেউ যাবে মসজিদের খাটুলা পালকি আনার জন্য, কেউ যাবে বড়ই পাতার গরম পানি আনিয়ে গোসল দেওয়ার জন্য। এবারের যুবক ভাইরা শুনো, এ পর্দার আড়ালের মা বোনেরা শুনো, এখন যদি মরিয়া যাও গো মা, যেই সন্তানের জন্য এত করেছো, যেই স্বামীর জন্য এত কিছু করলাম, কিন্তু ওই সন্তানটা তোমার বিদায় দেওয়ার জন্য তাড়াতাড়ি করে হয়তো সর্বোচ্চ এই রাত্রিটা তোমার লাশের সামনে পাহারা দিবে, কিন্তু যখন প্রসর হয়ে যাবে গো মা, সন্তান যাবে তাড়াতাড়ি ফজরের নামাজের পর পর এলান দিয়ে দিবে এই দুনিয়ার জমিনে আর ওই ব্যক্তি নাই, নাম ধরে ধরে এলান দেওয়ার পর আত্মীয় স্বজন গুলো বাড়ির মধ্যে ঢুকবে, ঢুকবে ঢুকে ঢুকে জীবনের শেষবারের মতন দেখিয়া যাইবে। কেউ বলবে না একটা দিনের জন্য রাখো, সন্তান যদি মারা যায় কেউ বলবে না সন্তান এত কষ্ট করে ঘর বানাইলো, সন্তান এত কষ্ট করে প্রবাসে জীবনটা একদম শেষ করিয়া দিল, সন্তানের টাকা দিয়ে টাইস ফিটিং করিয়া ঘর সাজাইলাম, আমার সন্তানটারে একটা রুমের মধ্যে দাফন করে কেউ বলবে না। এমনকি তুমি যেই বিছানায় ঘুমাইতা, এ যুবক ভাই সেই বিছানায় মানুষ আর ঘুমাইতে চাইবে না, তুমি যেই বালিশের মধ্যে মাথা রাইকা রাইকা ঘুমাইতা, ওই বালিশের মধ্যে তোমার বিবি পর্যন্ত মাথা রাখবে না, কারণ মাথা রাখার পূর্বে চিন্তা করবে কত মানুষ ভয় দেখাইবে, আত্মা ঘরের ভিতরে ঢুকে কত মানুষ ভয় দেখায়, ওই মৃত্যু ব্যক্তির রূহ গুলো বাড়ির আশেপাশে ঘুরে। এ মুসলমান
মুসলমান গো, এই জন্য কেউ তোমার সেই ব্যবহৃত কাপড়গুলো ব্যবহার করবে না। প্রত্যেকেই জানাজার মাঠে তোমার এত আদর আপ্যায়ন করার পর গোসল দিয়ে দিয়ে মুষ্টি ধরে বাঁধিয়ে দিবে, পায়ের মুষ্টি ধরে বাঁধিবি, মাজার মধ্যে ধরে ধরে কাপনের কাপড় দ্বারা বাঁধিয়ে দিবে, মাথার মুষ্টি ধরে ধরে বাঁধিয়ে দিবে। সঙ্গে সঙ্গে সকলেই তোমার লাশটারে কাঁধের মধ্যে করে নিয়ে যাবে, যেন শিশু বাচ্চার মতন আদর। কিন্তু ওই দিনের আদরটা তোমার জন্য একদিনের আদর নয়, সেটা হবে চিরতরে বিদায় দেওয়ার আদর, ঠিক কিনা? এ পানে বাবারা, বন্ধুরা, এই জন্য যারা নামাজ পড়ো না একটা বার চিন্তা করো, এ বাবা এত কষ্ট করে বিল্ডিং সাজাইলা, এত কষ্ট করে মাথার গাম পায়া পালায় সন্তান রে খাওয়াইলা, সন্তানটা তোমাকে রাখবে না, তোমার কবরে তোমার বিবিও যাবে না, মাও না, বাবাও না, এক কথায় কেউ যাবে না। ও প্রাণের বাবা গো, তোমার কবরে তুমি যাওয়া লাগবে। আল্লাহর নবী বলেন, যখন নাকি আত্মীয় স্বজন গুলো তার জানাজার মাঠের মধ্যে হাজিরা করবে, একের পরে লাশটারে দেখিয়া দেখিয়া ডান দিকে ঢুকবে আর বাম দিকে বের হয়ে যাবে। এ প্রাণের যুবক ভাই গো, আজ কিসের বাহাদুরি করে টিকটক ফেসবুক নিয়ে ব্যস্ত হয়ে নামাজ ছাড়িয়া দাও। তোমার লাশটাকে নিয়ে যাবি জানাজার মাঠে, তোমার বন্ধু বান্ধব একের পর এক দেখবি, কেউ কেউ ফেসবুকে পোস্ট করে দিবি, কেউ কেউ তোমার জন্য দোয়ার হাত বাড়ায় দিবি, কিন্তু আর তাকার জায়গা নাই। সঙ্গে সঙ্গে তোমার লাশ কাঁধে করে করে ওই কবরের দিকে নিয়ে যাবে। কবর এমন একটি জায়গার যুবক, যেই জায়গার মধ্যে মানুষ রাত্রে যাবে দূরের কথা, দিনের বেলা ভয় পায়, ঠিক কিনা? বাড়ির পাশে পুকুর পাড়ে দিবে তোমার কবর, ভাইও নাই বান্ধব নাই গো, কে লইবে খবর রে, কে লইবে খবর, ঠিক কিনা? নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো তুমি বাদলা দালান ঘর, কোন দিনে জানি আজ রইলাইসা গো, ছবি করে পর রে, ছবি করে পর। মা ও বাবার মায়ায় পইরা গো তুমি ডাকলা না আল্লাহ রে, কি জানি কি জবাব দিবে গো অন্ধকার কবরে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, রে গোলাম, ওই কবরের মধ্যে যাওয়ার পর প্রত্যেকেই বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের প্রতি হাওলা করিয়া তোমার কবরের মধ্যে রাখলাম। আল্লাহ তাআলার হুকুমে কবরের মধ্যে তোমাকে রাখবে। তুমি তাকায় দেখো না যুবক ভাই, কত লাশ কবরের মধ্যে নামাইলা। কোন সন্তান বাবার লাশ মাটির মধ্যে রাখার পর আর শুয়ে যায় না। অনেক সময় দেখা যায় যদি বাবা মরে, সন্তানটা কবরের ভিতরে ঢুকে যায়, ঢুকে ঢুকে বাবার লাশটাকে আদর করে করে শুয়ায় দেয়। যদি সন্তান মরে, বাবা নামে সন্তানের লাশটাকে ধরে ধরে কবরে নামায়। যদি ভাই মরে, তাহলে ভাই আদর করে করে তারে কবরের মধ্যে নামায়। এ পানের যুবক ভাই গো, ওই কবরের মধ্যে নামাইয়া আর কেউ বসে থাকে না। সঙ্গে সঙ্গে উপরের মানুষগুলো তারে হইচই করিয়া উঠায় ফেলে। লাপায়া লাপাইয়া সন্তানগুলো চোখের পানি পালায় পালায় উঠিয়া যায়। কবরের উপরে উঠিয়া ওই বাঁশের চাটাইগুলো সুন্দর করে বিছায়া দেয়। এ পানের যুবক ভাই গো, আর যারা যারা নামাজ পড়ো না, সুদ ছাড়ো না, আর যারা যারা ঘুষ ছাড়ো না, এতিমের হক মারিয়া মারিয়ে জীবন কাটাও, একবার ওই কবরের কথা চিন্তা করো। এ প্রাণের বাবারা, বন্ধুরা, চোখ বন্ধ করে করে একটা বার শুধু নজর করো। ওই কবরের মধ্যে মাটি দেওয়ার পর তোমার এই কবরে একটা মানুষ পর্যন্ত আর থাকবে না, সবাই চলিয়া যাবে।
সবাই তোমার পর হয়ে যাবি। এই জন্য যেহেতু পর হয়ে যাবে, কেউ যাবে না, তোমার জন্য উত্তম হলো এই কবরে যেহেতু আমার আর কেউ নাই, কেউ নাই। আল্লাহর নবী বলেন মরণের পর কবরটাই বান্দার আসল ঘাঁটি। কারণ এই প্রথম ঘাঁটি কবরের মধ্যে যদি মানুষ ঠেকিয়া যায়, তাহলে ভবিষ্যতে ফুলসিরাত রয়েছে, আখিরাতের জমিন রয়েছে, হাসরের ময়দান। কবরের মধ্যে যদি বান্দার জন্য জাহান্নামের বিছানা হয়, কবরের মধ্যে যদি জাহান্নামের পোশাক দেওয়া হয়, এ পানের যুবক ভাইরা বন্ধুরা, তাহলে বলো ফুলসিরাতের ময়দানে তোমার বান্দার জন্য কেমন করে হালত হয়ে যাবে? হাসরের ময়দানে তুমি বান্দার আমল নামাটা কেমন আসবে? এই জন্য বাবারা, বন্ধুরা, ভাইয়ের মধ্যে হাত রেখে বলতে চাই, যেহেতু ফুলসিরাতে পার হওয়া লাগবে, হাসরের ময়দানে যেহেতু আমল নামা ডান হাতে পাওয়া লাগবে, এই জন্য একটু হাত তুলে আমরা ওয়াদা করব, কারা কারা আজ থেকে নামাজ ছাড়বো না, আল্লাহর হুকুম পালন করব, আর ছাড়বো না। হাতটা আল্লাহরে দেখায় দেন। আয় আল্লাহ, আমরা হাত উঠাইয়া তুমি মালিকের দরবারে তওবা করিস রে মালিক, আমাদের হাতকে কবুল করে নাও। আয় আল্লাহ, যত অন্যায় করেছি, অবিচার করেছি, সবগুলো মাফ করিয়া দাও। আয় রাব্বে কারীম, এই সখিলা গ্রামের মধ্যে মা বোনরা যারা যারা শুনিয়া শুনিয়া হাত বাড়াইছেন, আয় আল্লাহ প্রত্যেকের হাতকে কবুল করে নাও, আমাদের জন্য নাজাতের জরিয়া বানায় দাও। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিনগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতন করো। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা বান্দা সাবধান হয়ে যাও, তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো বান্দা ভয় কর। ওয়ালা সাবধান, তামুতুন্না বান্দা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বে কারীম বলেন, ততক্ষণ পর্যন্ত বান্দা মুসলিম মৃত্যুবরণ করিও না, যতক্ষণ পর্যন্ত তুই বান্দা মুসলমান না হইছু, এতক্ষণ পর্যন্ত বান্দা মৃত্যুবরণ করিও না, যতক্ষণ পর্যন্ত তুই বান্দা মুমিনের কাতারে আসতে পারো নাই, এতক্ষণ পর্যন্ত এ দুনিয়ার গোলাম কাঠগড়ার মধ্যে শুইও নাই, এতক্ষণ পর্যন্ত সাদা কাপনের প্যাকেটের মধ্যে তুমি প্রবেশ করিও না, যতক্ষণ পর্যন্ত তুই বান্দার নামটা মুনাফিকের খাতায় থেকে না কাটবে, এতক্ষণ পর্যন্ত তুই বান্দা খাটুলার মধ্যে ডুববি না, যতক্ষণ পর্যন্ত তুই বান্দা প্রকৃত মুমিনের কাতারে না আসতে পেরেছো এ দুনিয়ার গোলাম। কারণ এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাবধান করে দিলাম, এই সাবধান এই জন্য দিলাম ও সহিলার মুসলমান। আল্লাহ তাআলা বলেন, বহুত আদর করে 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 তুই বান্দাকে বানাইলাম, বহুত মায়া করে আমি আল্লাহ তোরে বানাইছি, ওই আদর আর মোহব্বত করে এই জন্য দিলাম তুই বান্দা যেন আমি আল্লাহ তাআলার কুদরতি হাতের তৈরি গোলাম জাহান্নামের আযাব থেকে মুক্তি পেয়ে যাও। সুবহানাল্লাহ। আবার পানে বাবারা, বন্ধুরা, যুবক ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ তাআলা বলেন, বান্দা ভয় করার মতো কর, ভয় করার মতন কর। দুনিয়ার ছাত্র যদি উস্তাদকে ভয় করার মতন করে, তাহলে দেখবেন ওই ছাত্রটার সামনে প্রশ্ন আসতে দেরি হয়, রেজাল্ট ভালো হইতে দেরি হয় না, কথা কয় না। কিন্তু যেই ছাত্র বেয়াদব হয়,
যেই সন্তানটা বেয়াদব হয় সে ভবিষ্যতে উজ্জ্বলিত হয় না, বরং কলঙ্কের দাগ লেগে যায়। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, আমি আল্লাহকে যদি ভয় করার মতো করতে পারো, আমি আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকানোর মতন ঢুকাইতে পারো, তবে সাবধান, শুনে নাও, আমি আল্লাহর ভয় রেখে রেখে শয়তানের অনুসরণ করবা না। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, শয়তানের অনুসরণ করবি না, শয়তানের আনুগত্য করবি না, কারণ ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান এমন দুশমন, যেই দুশমনটা হলো ইনসানের জন্য মারাত্মক প্রকাশ্য শত্রু। আমি আল্লাহ এমন ক্ষমতা দিলাম, শয়তান তোমাদেরকে দেখবে, তোমরা দেখতে পারবা না, ঠিক কি না? এই জন্য বাবারা, বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহকে ভয় কর, ভয় কর, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন করো, যেমন ভাবে ভয় করেছিলেন নবীর সাহাবায়ে কেরাম, এমন ভাবে ভয় করো, যেমন ভাবে ভয় করেছিলেন তাবেঈনগণ, এমন ভাবে ভয় করো, যেমন ভাবে ভয় করেছিলেন আল্লাহর ওলিগণ, এমন ভাবে ভয় করো, যেমন ভাবে ভয় করেছিলেন শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি, এমন ভাবে ভয় করো, যেমন ভাবে ভয় করেছিলেন সিলেটের শাহ ফরান রহমতুল্লাহি আলাইহি, এমন ভাবে ভয় করো রে গোলাম, যেমন ভাবে ভয় করেছিলেন আল্লাহ তাআলার ফরমাবরদার দুনিয়ার বড় বড় বুজুর্গ দিন, যেমন ভাবে ভয় করেছিলেন উলামায়ে কেরাম। এ আল্লাহর গোলাম, এমন ভাবে ভয় করো, যদি করার মতো করতে পারো, দেখবা কোনোদিন শয়তান তোমাদেরকে ধোঁকা দিতে পারবে না। এমন ভাবে যদি ভয় করার মতো করতে পারো, এ শৈলা গ্রামের যুবক ভাই, আল্লাহর ভয় যদি ঠিক করার মতন করতে পারো, আল্লাহ তাআলার ভয় যদি অন্তরে ঢুকানোর মতন ঢুকাইতে পারো, রব্বুল আলামিন বলেন, তোমাদের দুনিয়ায় কোনো ভয় নাই, চিন্তা নাই, কোনো টেনশন নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, লা খাউফুন, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। আমার পানে বাবারা, বন্ধুরা, তাহলে মন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, ঠিক কিনা? এমন ভাবে জীবনটাকে সাজাও, যেমন ভাবে জীবন গঠন করার কারণে তুমি বান্দা যদি আজ এই শহিলা গ্রামের আব্দুর রহমান তোমার নাম, মনে করো আব্দুর রহমান, আজ যদি এই রাত্রে তুমি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও, আল্লাহর গোলাম, এমন ভাবে জীবনটাকে তুমি সাজাও, যদি এই মুহূর্তে মারা যাও, তোমার যেন চেহারার মধ্যে নূরের আলো ভেসে যায়। তুমি যদি মারা যাও, যেন তোমার চেহারা থেকে সুঘ্রাণ বের হয়ে যায়। তুমি যদি মারা যাও, তোমার চেহারার মধ্যে যেন রাসূলের সুন্নতি মুস্কি হাসি ভেসে উঠে। এমন ভাবে মারা যাও, যেন তোমার মৃত্যুর জন্য সবাই চোখের পানি জড়ায় কাঁদে, ঠিক কি না? কারণ আল্লাহর নবী, দয়ার নবী, রহমতের নবী বলেন, এই দুনিয়ার জমিনে যেই বান্দা বান্দি মরণের পর এলাকার মানুষগুলো জানাজার ময়দানে একত্রিত হইয়া চোখের পানি পালাইয়া পালাইয়া কান্নাকাটি করবে, রব্বুল আলামিনের পয়গম্বর মায়ের নবী, রহমতের নবী জানায়া দেন, যেই ব্যক্তি মরণের পর পরবর্তী সমস্ত মানুষগুলো চোখের পানি পালায় কান্দে আর দোয়া করে, ওই মানুষগুলো জানাজার ময়দানের কান্না আল্লাহ তাআলার দরবারে সাক্ষী হয়ে দাঁড়ায় যায়, সাক্ষী হয়ে দাঁড়ায় যায়। আর ওই জানাজার মাঠের মুসল্লিয়ানে কেরামের চোখের পানির বিনিময়ে আল্লাহ তাআলা মুর্দার আযাবগুলো মাফ করিয়া দেয়। তাহলে এই দুনিয়ার জমিনে অনেক বড় ব্যবধান। কত মানুষ মারা গেলে কত মানুষে বলে আলহামদুলিল্লাহ যে মরছে, কথা কর নাকি?
আরে একটা লোক যে মরছে, শালার বেটা দুনিয়ায় তাকতে পুরা জ্বালায় ফেলছে, পুরা এলাকার মানুষে জ্বালাইতে জ্বালাইতে আর রাখে নাই। এ যে মরছে, কত মানুষ খুশি হয়ে ফকির রে টাকা দেয়, কয় নে কথা কয় না। আবার কত মানুষ মরলে পরে কত মানুষ কান্নাকাটি করে, গিয়ে হুজুরের কাছে দোয়া চায় যে হুজুর দোয়া কইরেন, আল্লাহ যেন আমার ওই ভাইটা মারা গেছে, যদিও রক্তের কোনো সম্পর্ক না, কিন্তু এলাকার খুব সমাজ সেবক ছিল, যদিও আমার কোনো আত্মীয় না, কিন্তু এলাকার লোক হিসেবে খুব ভালো মনের ছিল, আল্লাহ যেন তাকে কবরে আযাব মাফ করে জান্নাত দেয়। কয় কি কয় না? কথা বলেন। তাহলে আপনি কি মরণের পর আলহামদুলিল্লাহ শুনতে চান, নাকি আল্লাহর দরবারে দোয়া চান? আল্লাহর দরবারে যেন ওই মানুষগুলো আমার জন্য, আপনার জন্য দোয়া করে, এমন ভাবে জীবনটা সাজান। কথা বলেন না কেন? কিন্তু আমাদের সমাজ বড় উল্টা হয়ে গেছে। জোর যার, মুল্লুক তার, ঠিক কিনা? টাকা যার আছে, ক্ষমতা তার বেশি আছে, সম্পদ যার বেশি আছে, বাহাদুরি তার বেশি আছে, যার সন্তান বেশি, পাওয়ারও তার বেশি। অথচ মৃত্যু যে একদিন আসবে এই নিয়ে কোনো চিন্তাই নেই। আবার এই সমস্ত মানুষগুলো উত্তর দেয় যে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, মরলে মাটিতে মিশে যাব, কে আবার কার লাগাল পাবো, এমন যুক্তি দেয়। দেখবেন দুনিয়ার মধ্যে যত সমস্ত নাস্তিক আর মুরতাদ কোরআনের বিরোধী করে, ইসলামের বিরোধী করে, উলামায়ে কেরামের বিরোধী করে, নবীজির কে ব্যঙ্গনি করে, চিত্র করে, এই সমস্ত বেঈমানরা উত্তর দেয় যে মরলে তো মাটির সাথে মিশে যাবো, কে আবার লাগাল পাবো। অথচ আল্লাহ বলেন না, সুম্মা ইউমিতুকুম, যখন তোমার মৃত্যু হবে, সুম্মা ইউহয়িকুম, অতঃপর তোমাকে আবার পুনরায় জীবিত করা হবে। যারা বিশ্বাস করে তারা মুমিন, যারা বিশ্বাস করে না তারা বেঈমান। কথা কও। যারা বিশ্বাস করে তারা কি? মুমিন। যারা মনে করে যে মৃত্যুর পর আর জীবিত হব না, মৃত্যুর পর কেউ কাহারও লাগাল পাবে না, সে পাক্কা মুমিন নয়, সে পাক্কা বেঈমান। ভাইরা আমার, এই জন্য রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ও সহিলার মুসলমান, পর্দার আম্মা জান,